মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিল যে এই দুই ধরনের মহিলারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। রোদে গরমে লাইনে দাঁড়িয়ে প্রথমে ডিবিটি লিঙ্ক করানো হলো, আধার লিঙ্ক করানো হলো, ফর্ম ফিল আপ করানো হলো, 12 পাতার ফর্ম বেরোলো, সেই ফর্ম ফিল আপ করানো হলো। কিন্তু কালকে পরিষ্কার আবারও নতুন করে আরেকটা ঘোষণা। মানুষকে এইরকমভাবে আতঙ্কিত ফেলা আমার মনে হয় এটা খুব খারাপ হচ্ছে, বা যেটা ঘোষণা করার আমার মনে হয় আগেই ঘোষণা করা দরকার, তাহলে সেই সব মহিলারা কিন্তু ফর্ম ফিল আপ করতো না। তা আজকে জেনে নেব যে কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না বা কারা কারা পাবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই টিকে থাকবেন, স্কিপ করবেন না। স্বল্পক্ষণের ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন, যাতে যারা এই ধরনের মহিলারা আছেন তারা আর ফর্ম ফিল আপ যাতে না করে। কারণ আমার মনে হয় না যে রোদে গরমে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করবে, ডিবিটি লিঙ্ক করবে, তারপরে কিন্তু এই রকমভাবে ঘোষণা আসবে যে ডিবিটি লিঙ্ক করান, প্রথম এলো তারপরে এলো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য এই মহিলারা পাবে, এই মহিলারা পাবে না, সেটাও ঠিক হলো। তারপরে এখন কিন্তু আরেকটা নতুন ঘোষণা করেছে, দুঃখের সংবাদ মহিলাদের জন্য, যে তারা কিন্তু 12 পাতার ফর্ম ফিল আপ করেছে, জমা দিয়েছে, তারপরেও আবারও নতুন করে কালকে ঘোষণা এলো যে এই দুই ধরনের মহিলারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। কেউ 2 তারিখে, কেউ 3 তারিখে, কেউ 4 তারিখে, অনেকেই অনেক ফর্ম ফিল আপ করার পরে অনেকেই কিন্তু কমেন্ট বক্সে জানাচ্ছে যে দিদিভাই আমিও পেলাম না, তো দিদিভাই আমিও পেলাম না। তো আপনারা ভিডিওটা দেখে নিন, আপনারা কি সেই দলের মধ্যে পড়েন? তাহলে কিন্তু আপনাদেরকে বলে দেব যে আপনারা আশা ছেড়ে দিন, আপনারাও পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। তো চলুন পুরো ভিডিওটা দেখবো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যুক্ত থাকবেন। আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সরকারের যেটা ঘোষণা করা প্রথম থেকেই করে দেওয়া দরকার, কারণ মানুষ তাহলে হ্যারাসমেন্ট হবে না। কারণ আমরা যে ভিডিও বানাচ্ছি কোনো সরকারের হয়ে ভিডিও বানাচ্ছি না, বা কোনো দলের হয়ে, কোনো মন্ত্রীর হয়ে আমরা ভিডিও বানাচ্ছি না, আমরা শুধুমাত্র আপডেট জানানোর জন্য ভিডিও বানাই। তাই তৃণমূল, বিজেপি যে যাই আপডেট দেখ না কেন, আমরা ভিডিও বানাচ্ছি, এটার জন্য কিন্তু কোনো রকম কোনো রাজনীতির হয়ে আমি কথা বলছি না। তাই আমার মনে হয় যে প্রকল্পই আসুক না কেন, মানুষকে কিন্তু আগের থেকেই ঘোষণা করে দেওয়া দরকার যে এইসব মহিলারা পাবে আর এইসব মহিলারা পাবেন না। তো চলুন একবার দেখে নেব যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করেন না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তো আপনারা পরিষ্কার স্পষ্ট শুনতেই পেলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে সরকার থেকে যারা বাচ্চাদেরকে ভ্যাকসিন দেননি তারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। 2 নাম্বার হচ্ছে যেসব মহিলারা বাচ্চাদেরকে বেসরকারি স্কুলে পড়াশোনা করাচ্ছেন তারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা, তাতে যতই ফর্ম ফিল আপ করানো হোক না কেন। অন্নপূর্ণা ভান্ডার শুধু নয়, অন্নপূর্ণা যোজনা শুধু নয়, সরকারি যে কোনো প্রকল্প যেগুলো সরকার থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যে কোনো প্রকল্পেরই সুবিধা কিন্তু তারা পাবেন না। 1 নাম্বার হচ্ছে যারা সরকার থেকে ছেলে মেয়েদেরকে ভ্যাকসিন দেননি। 2 নাম্বার হচ্ছে যারা স্কুল মানে সরকারি স্কুলে পড়াশোনা করাচ্ছেন না, তেনার বক্তব্য যে যারা বন্দে মাতরম বলতে পারবেন না বা যারা আমাদের যে জাতীয় সঙ্গীত গাইতে পারবেন না, তারা কি করে পাবে এই সরকারি প্রকল্প? সরকারি স্কুলে পড়াশুনো করতে হবে এবং সরকার থেকে ভ্যাকসিন নিতে হবে, তবেই আপনারা পাবেন কিন্তু সরকারি ব্যবস্থা, এমনটাই তার কথা শুনে বোঝা গেছে। তো এই ছিল পুরো ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। আমার মনে হয় দেখুন, এটা বড় কথা নয় যে কে পাবে বা কে পাবে না, সেটা সম্পূর্ণ সরকারের কথা, এটা আমার কথা নয়। কারণ সরকারই দিচ্ছে যেহেতু, বা আগের সরকার দিয়েছে, এই সরকারও দিচ্ছে। দেখুন ভাতাটা তো আগের থেকে ছিল না, তাই না? বা ভাতার জন্য যে কোনো মহিলা কাজ করতো না, বা কোনো মহিলা বসেছিল, বা কোনো মহিলার অসুবিধা হচ্ছিল, তবু কিন্তু মহিলাদের চলে যাচ্ছিল। কিন্তু ভাতা সরকার থেকে শুরু করা হয়েছে, এবং ভোটের আগে বিজেপি সরকার অনেক কিছু বলেছিলেন, অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন চলে এসছে কড়া নিয়মে। এখন কড়া নিয়ম জারি করছেন যে এটা নির্দেশ করছেন, ওটা নির্দেশ করছেন। আমার মনে হয়
আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সরকার থেকে যেই প্রকল্প দেওয়া হোক না কেন প্রথমেই কিন্তু সেই সব কিছু বলে দেওয়া দরকার যে কারা পাবে বা কারা পাবে না, তাহলে মানুষকে এতটা হ্যারাসমেন্ট হতে হতো না, বা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে হতো না, বা 12 পাতার ফর্ম ফিল আপ করেছেন অনেকের এলাকাতে আছে যেখানে কিন্তু 200 টাকা 300 টাকা, আমাদের এলাকাতেই আছে যেখানে 300 টাকা 400 টাকা পর্যন্ত কিন্তু এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার জন্য লেগেছে, কিন্তু হঠাৎ করে কালকে ঘোষণা এলো, তাহলে কিন্তু সেই সব মহিলারা ফর্ম ফিল আপ করতো না বা জমা দিতে হতো না। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্যটা। আমার যেটা মনে হলো সেটা বললাম, যে কোনো প্রকল্পই দেখ না কেন সরকার থেকে এটা ঘোষণা করে দেওয়া দরকার যে কোন কোন মানুষ পাবে বা কোন কোন মানুষ পাবে না। তো এই ছিল পুরো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, জনস্বার্থে প্রচার করে দেবেন, যাতে প্রত্যেকটা মহিলা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি, যাদের ছেলেমেয়েরা ভ্যাকসিনেশন করেনি সরকার থেকে বা সরকারি স্কুলে পড়ে না, তারা অবশ্যই জানতে পারে এবং তারা যেন আর হ্যারাসমেন্ট না হয়। তো চলুন, এই ছিল ভিডিও, ততক্ষণ ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।